আসসালামু আলাইকুম। তো আমি ২ বার ভিডিও ক্রিয়েট করছি। ২ বার স্পিকার খোলা ছিল। তো মনটাই যায় খারাপ। আর অনেকগুলো বিষয় আপনাকে নিয়ে আমি কথা বলবো। আমি ২টি কয়েন সাজেস্ট করব আজকে ভিডিওতে। অ্যান্ড বিটিসির একটা ভালো একটা আপডেট আপনাকে আমি দেখানোর চেষ্টা করব। অনেক ভালো একটা বিষয় দেখানোর চেষ্টা করব। আর এখানে আরেকটা জিনিস কথা বলবো। তা ভিডিও শেষের দিকে একটা রিকোয়েস্ট থাকবে এই জিনিসটা নিয়ে। তো আমি প্রথমত ওয়ান ডে টাইম ফ্রেমে একটু চলে যাই, যেন আপনাকে আমি একটু কিছু দেখাইতে পারি। খুব বেশি সময় নেব না। বার্গার কয়েনটা নিয়েও খুব ভালো একটা ডিটেলসে ভিডিও বানানোর ইচ্ছা ছিল, বাট আমি পারিনি, এর আগে পাম্প করেছে। তো এখন এই জন্য এই কয়েনটাও আমার কাছে সেম টু সেম মনে হচ্ছে। আরও একটা কয়েন আছে, সেটাও বলবো। তো এখানে নর্মালিভাবে আপনি যদি দেখেন, তারা ডেইলি একটা হাইয়ের সর্বোচ্চ লেভেলে আমরা এখানে দেখতে পারি। তো এখান থেকে যদি একটা স্যাটিসফাই পাম্প হইতে পারে, তো আমরা কেন এখান থেকে একটা স্যাটিসফাই পাম্প দেখতে পারবো না বা হইতে পারে না? এটা একটা নর্মাল কনসেপ্ট আপনাকে আমি বলতেছি। অ্যান্ড 4 আওয়ার টাইম ফ্রেমে থেকেও বা 1 আওয়ার টাইম ফ্রেমে একটা যদি সিন আপনাকে দেখাই, তাহলে হয়তো ভালো বুঝতে পারবেন। তো আমি গতকাল একটা ভিডিও ক্রিয়েট করছিলাম, তো ওইটাতেও ওই নর্মাল বিষয়টা যে স্পিকার আমার লাগানো হয়নি, বাট রেকর্ড হয়নি। অ্যান্ড আজকের দিনেও সেম টু সেম হওয়ারও পসিবিলিটি। আমি এটা অফ করতেছি। তো নর্মালিভাবে এখানে যে এসএমসির কনসেপ্ট, সেটা হচ্ছে এটা মেইনলি নর্মাল, এইটা মেইনলি। অ্যান্ড এর নিচে যে আমাদের একটা ওয়াটার ব্লক আছে, সরি, এই ব্লকটা অ্যাজ এ ফুল ফিল আপ অলরেডি ক্রিয়েট করছে। তো আমি মনে করি এখান থেকে একটা ভালো পজিটিভ মোমেন্টাম, ভালো একটা কাইন্ডনেস হইতে পারে। অ্যান্ড আমার কাছে এই জন্য এই জিনিসটা আপনাকে আমি রিকমেন্ড করতেছি। এটা একটা কয়েন, আপনি নির্দয়ে নির্দ্বিধায়, ঠিক আছে, এই কয়েনটাকে আপনি ফলো করতে পারেন। আর একটা কয়েন রয়েছে, এটা হচ্ছে আইএলভি, ঠিক আছে। ওজিএন, ওকে, ওজিএন কয়েনটা আপনার আমার কাছে ভালো লাগতেছে। হুম, ওজিএন। ও, আমার জিটা কাজ করতেছে না। তো আমি আরেকটা কয়েন যেটা বলবো, সেটা ওজিএন। অলরেডি এটা ভালো পাম্প করতেছে 4 আওয়ার টাইম ফ্রেমে। ওয়ান ডে টাইম ফ্রেমে একটু দেখার চেষ্টা করি। আহ, আমার কাছে মনে হচ্ছে না এই কয়েনটা আপনার কাছে খারাপ লাগবে যদি আপনি এটাকে সর্বোচ্চ লো দেখেন। আমি এই জিনিসটা একটু বেশি দিই, কারণ আসলে আপনি কতটা নিচে একটা কয়েনকে কিনতে পারতেছেন, এটাই হচ্ছে এটা একটা সব থেকে বড় মূল্যায়ন। যে আমি আমার যে টপলি লো আছে, যেটা লো আছে, সেই লোটাকে আমি কিনতে যাচ্ছি, এবং এখানে একটা রেজিস্ট্যান্স আছে। হয়তো এই রেজিস্ট্যান্সটাকে সেইভাবে ফলো আপ করবে না, আমার বিশ্বাস। এটাকে একটা তুড়ি দিয়ে উড়ি দিয়ে চলে যাবে, হ্যাঁ। অ্যান্ড এখান থেকে একটা ভালো সিগনিফিকেন্ট লেভেল আপ, আমি মনে করি এই লেভেল আপ বাইরে আশেপাশে লেভেল আপগুলোকে তারা ভালো একটা ফর্ম দিতে পারে। আপনি একটু কেয়ারফুলিভাবে একটু মার্কেটটাকে দেখে আপনি এটা বাই করতে পারেন। স্টপ লস আপনার মন মতো ইউজ করতে পারেন। বাট অনেকটাই পজিটিভলি চলে গিয়েছে, আমি এটাকে দেখতে পারিনি। এটা হাই অ্যাজ এ লিকুইডিটি সুইপ করছে। অ্যান্ড এখান থেকে এই লোটাও আমাদের লিকুইডিটি অ্যাজ এ টাচ করছে বা ব্রেকডাউন সামথিং করার পর মার্কেটটা এখান থেকে পজিটিভ মোমেন্টাম আসছে। ওকে, এই দুইটা কয়েনকে আমি প্রেফার করতেছি, এবং এই দুইটা কয়েন অনেক ভালো করবে। বাট আমি মনে করি কিছুটা নর্মাল কম বেশি হওয়াতে আপনি এই কয়েনটাকে বাই করতে পারেন, ওজিএন টোকেন অ্যান্ড আইএলভি। ওকে, এইটা হচ্ছে আজকের ভিডিওর কনসেপ্ট, যে আপনি এই দুইটা কয়েনকে আমি রিকমেন্ড করতেছি, আপনি এই দুইটা কয়েনটা দেখতে পারেন। তো এর পরবর্তীতে একটা নিউজ আপনাকে দেখাই। তো আমি এটা নিউজটা দেখাই, খুব ভালো। এটা হচ্ছে কুকয়েনের, এবং কুকয়েন, কয়েনবেক্স এবং আদার যে ক্রিপ্টো এক্সচেঞ্জারগুলো রয়েছে, তারা তুর্কিতে বা তুরস্ক যাই বলেন, তো ওখানে কি হয়েছে, তারা এটাকে লাইসেন্স বা লিগ্যালাইজ করে দিয়েছে। এটা একটা ভালো নিউজ। এটা মার্কেটের ভিতরে একটা ভালো সেন্টিমেন্টাল ক্রিয়েট করতে পারে, এবং ক্রিয়েট হয়, এখানে আপনি রিড করতে পারেন। আমি এই কয়েন গ্রাফটাকে, টেলিগ্রাফকে আমি সব থেকে বেশি এই ক্রিপ্টো মার্কেটের নিউজ বা যাই বলেন, আমি এটাকেই ফলো করি। আপনি চাইলে এখানে রিকমেন্ড করতে পারি আপনাকে যদি মনে করেন। ওকে, এইটা একটা ভালো নিউজ, এবং এখানে অনেক ভালো আছে বিষয়, অনেক কিছু এখানে বলছে। আমি ইংলিশ অত ভালো বুঝি না। তারা কিছু রেগুলেশন করছে, জানেনই তো বিষয়, যে কোনো একটা মানি এক্সচেঞ্জারের বিষয় আসলে ওখানে আসবেই, মানির কারবার হইলে থাকবেই। তো এই কারণে এইটা একটা ভালো নিউজ, একটা ভালো মার্কেট হওয়ার চান্স এগুলো দ্বারা হইতে পারে। হবে এমনটা না, হওয়ার চান্স অনেক ভালো থাকে, বা ভালো কিছু হইতে পারে। আর একটা যে নিউজ আছে, সেটা হচ্ছে বিটিসি বা বিটকয়েন মাইনার। ওকে, তো এখানে নর্মালি ভাবে যে বিষয়টা আমি পড়লাম, খুব বেশি না, যেরকম এই একটা কয়েন, সরি, এটা হচ্ছে কোম্পানি। এটা একটা হচ্ছে কোম্পানি, যা হচ্ছে আমেরিকান। এটা হচ্ছে কি বলা চলে, যে ফার্ম। আমরা এটা গরু মুরগি ছাগলের ফার্ম না, এটা হচ্ছে এক্সচেঞ্জ বা হচ্ছে মিউচুয়াল ফান্ড, ঠিক আছে। মিউচুয়াল ফান্ডের একটা হচ্ছে কোম্পানি। এটা একটা বিষয় দেখেন।
অ্যান্ড আরেকটা আছে এইচপিসি। ওকে, এটা হচ্ছে একটা মাইক্রোসফটের কোম্পানি। আপনি যদি একটু দেখেন ভালো করে, একটু দেখবেন, কেন দেখবেন না ভাইয়া? ওকে, এইটা একটা মাইক্রোসফটের এই যে উচ্চ দক্ষতা, বা আপনি বলতে পারেন যে সুপার কম্পিউটার। হ্যাঁ, এইটার হচ্ছে কোম্পানি কার এটা, মেবি আপনি একটু দেখলে হয়তো পাবেন। এটা হচ্ছে মাইক্রোসফটের একটা সাব ব্র্যান্ড। ওকে, এইটা আপনাকে কেন আমি দেখাচ্ছি তা হচ্ছে যে বিটিসি মাইনার যারা, তারা 20% যার রেভিনিউ হচ্ছে বা যা আর্ন করছে, ওখান থেকে তারা এআই অ্যান্ড এই তিনটা প্ল্যাটফর্মে ইনভেস্টমেন্ট করতেছে। তো তারা কারা কারা, কোন কোন মালেরা এই কাজ করতেছে। সো ওয়ার্ল্ডে যারা সব থেকে বেশি মাইনিং করে থাকে, তাদের এখানে একটা ভালো লিস্ট তারা দিয়ে দিয়েছে। এটা একটা বেটার ইনফরমেশন, যদিও আমাদের বাপেরও কোনোদিন কাজে লাগবে না, আমার তো দূরেই থাকলো। তো তারা কি করতেছে এখানে, যে ভ্যালুর বুস্টটাকে এআই কনভার্টে মানে নিয়ে যাচ্ছে, যে আসলে এটাকে আমি কি বলবো যে প্রফিটের জন্য প্রফিটের জন্য মেইনলি এই কাজটা করতেছে। এটা বেসিক্যালি একটা মার্কেট বা ব্যবসার একটা ভালো ধারাবাহিকতা দেখতে পারেন, যে আসলে যেখান থেকে বেশি রেভিনিউ হবে বাবা আমি তো ওখানেই যাব। বিষয়টাই হচ্ছে এইটা। তো তারা চলে যাওয়ার কারণে কি প্রবলেম হইতে পারে, কোনো প্রবলেম না, বাট একটা সিমটম আসবে অ্যাজ এ, যারা অ্যাজ এ মাইনিং করতেছে, যারা আমরা ট্রানজাকশন করতেছে, এখানে হয়তো কিছু স্লো হবে, এমন কোনো কিছুই না, তাদের রেভিনিউ থেকে তারা এটা কনভার্ট করতেছে। তাহলে আপনি বুঝতে পারতেছেন যে এআই কে তারা কতটা প্রাধান্য দিচ্ছে, মানে কতটা প্রাধান্য দিচ্ছে বিশ্ববাজারে বা আমেরিকানরা। তবে অবশ্যই এআই এর অনেক বড় ফিউচার হিস্টোরিতে আমরা দেখতে পারবো, হয়তো বেঁচে থাকবো না অতদিন, বাট আমি মনে করি যে এআই এর যদি কোনো থিঙ্ক আসে আপনার ভেতর, বা আপনি যদি কোনো নলেজ গ্যাদার করতে চান বা কোনো কিছু শিখতে চান, তো আমি বলবো এআইটা একটা ভালো কনসেপ্ট হইতে পারে। এই জন্য আপনাকে আমি লাস্টে মাইনিং এর বিষয়টা বলে দিলাম, যে ভাইয়া তারা এটাকে শিফট করতেছে এআই, এই কোম্পানি দুটো, যদিও বা এগুলো কোম্পানিতে আমরা কাজ করতে পারবো না, বাট এআই যে কোনো বিষয়ে হয়তো একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে একটা এআই হেল্প করতে পারে, বা আপনার এমন মেধা আছে আপনি একটা এরকম কিছু করতে পারেন, যারা আছে বা কোনো ভাই পরিচিত চেনা পরিচিত থাকে না, থেকে থাকে। এই কারণে এটা টপিক বললাম। লাস্ট যে কথাটা বলবো, আপনি হয়তো বা দেখছেন যে আমি আমার যে চ্যানেলে কিছু সময় হয়তো কি বলে ইংলিশ কন্টেন্ট দিই, এটা একটা স্পন্সরশিপ। এই কারণে চাইলে একটা লাইক করতে পারেন, একটা কমেন্ট করতে পারেন। এটা হয়তো আরো কিছু ভিডিও তাদের স্পন্সরশিপের জন্য দিতে হচ্ছে, তো এটার জন্য ক্ষমা প্রার্থী। এই জন্যই বলবো। আর অবশ্যই এই দুইটা কয়েনকে, আমি যে দুইটা কয়েনকে রিকমেন্ড করলাম, আপনি একটু ভেবে চিন্তে কাজ করবেন, আমার উপরে দায়ভার দেবেন না। আজ পজিটিভ হইলে আপনি খুশি, বাট কাল নেগেটিভ হইলে আপনি খারাপ। এটা আমি আসলে কারো থেকে চাই না। এই জন্য ধন্যবাদ সকলকে। আশা করি ভিডিওটা শেষ অবধি যারা দেখছেন একটা কমেন্ট করতে পারেন।